নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এটিএন বিজনেস অ্যান্ড ফাইন্যান্স অনুষ্ঠানে পাওয়ার্ড বাই ঢাকা ব্যাংক লিমিটেড। অনুষ্ঠানের পুরোটা সময় জুড়ে আপনাদের সাথে থাকছি আমি শারমিন মিশু। প্রিয় দর্শক, দেশ এগিয়ে যাচ্ছে, সেই সাথে এগিয়ে যাচ্ছে নারীর ক্ষমতায়ন। শহরে গ্রামে আমরা সবাই চাই একই রকমভাবে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হোক, ডেভেলপ হোক, দেশ এগিয়ে যাক, বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াক বাংলাদেশ। আমরা আজকে কথা বলতে চাই গ্রামীণ শিল্পায়ন ও নারীর ক্ষমতায়ন নিয়ে। প্রথমেই পরিচয় করে দিচ্ছি আমাদের আজকের আমন্ত্রিত অতিথিদের সাথে। আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন জনাব এস.এম. শাহিনুজ্জামান, ম্যানেজিং ডাইরেক্টর, রোশিন ইম্পোর্ট এক্সপোর্ট কোম্পানি লিমিটেড। আমাদের সাথে অনলাইনে রয়েছেন মিস সামান্তা কোহেন, রিপ্রেজেন্টেটিভ ফ্রম কমনওয়েলথ এন্টারপ্রাইজ অ্যান্ড ইনভেস্টমেন্ট কাউন্সিল, কুইন্স কমনওয়েলথ ট্রাস্ট। চলে যাচ্ছি আলোচনায়। শুভেচ্ছা আপনাকে নতুন বছরের প্রথম বৃহস্পতিবারে আবারও আমাদের আজকের এই অনুষ্ঠান। যেহেতু নতুন বছরের কথা বললাম, একটা উদ্দীপনা, কারণ করোনা গেল, রাশিয়ান ইউক্রেনের যুদ্ধের কারণে নানা চ্যালেঞ্জেস ছিল ব্যবসায়ীদের। যদি দেশের প্রোগ্রেসের কথা বলি, দেশের অর্থনীতির কথা বলি, গ্রামীণ শিল্পায়ন কিন্তু অনেক বড় একটা ভূমিকা, এবং মাননীয় প্রধানমন্ত্রীও বলছে গ্রাম হবে শহর। সুন্দর একটি প্রজেক্ট, সুন্দর একটি থিম নিয়ে আগাচ্ছে। আপনাদের এই জায়গাটায় কাজ করবার যে ক্ষেত্রগুলো, সেই সম্পর্কে একটু জানবো। আপনাকে ধন্যবাদ। নতুন বছরে এটিএন বাংলার দর্শক শ্রোতাকে ধন্যবাদ এবং শুভেচ্ছা। আসলে আপনি যে বিষয়টি অবতারণা করেছেন যে গ্রাম হবে শহর, এই গ্রাম হবে শহর এই কনসেপ্টে কথা বলার শুরুতেই আমি আরও একটি বিষয় আপনাকে বলতে চাই। এটি হচ্ছে, আপনি জানেন কি না যে বাংলাদেশে অ্যাবাউট 29.6 মিলিয়ন ওমেন্স আছে যারা আপনার যে তাদের যে কাজ, তারা যে কাজটি করছে সেই কাজটি আপনার কাজের কোনো ডেফিনেশন নাই। এই অর্থে বলছি, তারা সন্তান লালন পালন করছেন, পরিবারের জন্য হয়তো রান্না করছেন। এই যে যখনই সেই কাজগুলো করছেন, এই কাজগুলো কিন্তু ফর্মাল না, এই কাজগুলো হচ্ছে ইনফর্মাল কাজ। এবং এইটার কোনো আপনার স্বীকৃতি কোনো জায়গাতেই নাই। ইভেন আপনার এই কাজগুলো যদিও ইনডিরেক্টলি আমরা আমাদের জিডিপিতে আমরা আমাদের মা বোনরা অবদান রাখছে, কিন্তু আপনার এইটার কোনো স্বীকৃত কোনো ইয়ে না থাকার কারণে যে ঘটনাটা ঘটছে সেটি হচ্ছে আমাদের গ্রামীণ মহিলারা about to 90% from 29.6 million they are dependent on their husbands or their childs for financial solvency. So that I'm talking English because our one of guests is in she is joining from UK. So what we are thinking, because you see we are talking that Bangladesh will go as long as Bangladesh is now developing country, and we are dreaming to go on the developed country by 2041. But to enter in the developed country, you need to fulfill some criteria. Exactly. You have to be prepared because you see, if I define this like as we cross the river, but whenever we will go in the developed country, we have to cross the ocean. So we are now if we build the ships to cross the ocean, but we cannot build the sailors, then it will not be a point. So what we are talking about, আমরা বলছি যে বাংলাদেশকে যদি উন্নত বিশ্বে যেতে হয়, তাহলে সমাজের কাঠামোর মধ্যে থেকে আপনার যে গ্রামীণ মহিলারা আছে তাদেরকে আপনার ইয়ে করতে হবে। তিনটা গুরুত্বপূর্ণ বিষয়ের কথা অনুষ্ঠান শুরু হওয়ার আগে বলছিলেন, ওটাও যদি একটু বলেন যে অবকাঠামো এবং আমি আসছি। তো এখন আপনার আমরা মাননীয় প্রধানমন্ত্রী বলছে গ্রাম হবে শহর। তো গ্রাম কখন শহর হবে? গ্রাম শহর হবে তখনই যখন হচ্ছে গিয়ে আপনার ইনফ্রাস্ট্রাকচার থাকবে, আপনার ইলেকট্রিসিটি থাকবে, কর্মসংস্থান থাকবে, জি, তাই না? তো সরকার তার জায়গা থেকে দুটো কাজ করে ফেলেছে।
একটি আপনি বাংলাদেশের যে কোনো উপজেলায় যান, এখন আপনি স্বাচ্ছন্দ্যে যেতে পারবেন, ইনফ্রাস্ট্রাকচার আছে, আপনার সেখানে বিদ্যুতের ব্যবস্থা আছে, দরকার হচ্ছে কি কর্মসংস্থান তৈরি করা। এবং তাদের জন্য ব্যাপক ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়েছে। শহর এবং গ্রামে নানা জায়গায় একদম কিভাবে তাদের অনলাইন ট্রেনিং থেকে শুরু করে ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কের জন্য ট্রেনিং প্রদান করা হচ্ছে। আমরা একটা মডেল নিয়ে কাজ করছি। জি। আমরা এই মডেলটা নিয়ে আমি আপনাকে বললে আপনি পুরো জিনিসটা আপনার জন্য সহজ হয়ে যাবে। এই মডেলটা হচ্ছে যে আমরা বলছি যে গ্রামের এই যে 29.6 মিলিয়ন ওমেন্স আছে, হ্যাঁ, যারা ডিপেন্ডেন্টস দেয়ার অন দেয়ার হাজব্যান্ডস অ্যান্ড দেয়ার হাউস অনারদের উপর, হ্যাঁ, ছেলে মেয়েদের উপর ডিপেন্ডেন্ট, তো তাদেরকে আপনার করতে হবে, এম্পাওয়ার করতে হবে। তো তাদেরকে এম্পাওয়ার করতে হলে কী করতে হবে? তাদের কাজের সংস্থান করতে হবে। তা আমরা বলছি যে গভর্নমেন্ট ইন্ডাস্ট্রি শ্রমঘন একটা ইন্ডাস্ট্রি। তো আমি নিজেও গার্মেন্ট ব্যবসায়ী। তো আমরা বলছি যে ঠিক আছে, গার্মেন্ট ইন্ডাস্ট্রিটা একটা প্রিমিজে না রেখে আমরা এটাকে শহর থেকে গ্রামে নিয়ে যাব। এক একটা গ্রামে এক একটা ফ্যাক্টরি হবে, এবং শুধু ফ্যাক্টরি করে কর্মসংস্থান করলে হবে না, এখানে কিছু সোশ্যাল রেসপন্সিবিলিটি আছে, এগুলোকে অ্যাড্রেস করতে হবে। তো এগুলোর জন্য আমরা একটা মডেল তৈরি করেছি। আমরা বলছি যে আপনার এই মডেলগুলো কি হবে, যে আমরা বলছি যে হ্যাঁ, ইন্ডাস্ট্রিতে যে শ্রমিক কাজ করবে তাকে আমরা, যে আমাদের যে মা বোনরা কাজ করবে, তাদের জন্য আমরা বিনামূল্যে প্রশিক্ষণের ব্যবস্থা করব। একদম প্রশিক্ষণ দিয়ে তাদেরকে সেমি স্কিল লেবারে পরিণত করে দেন আমরা তাদের জন্য কাজের সংস্থান করবো, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে আমরা তাদের জীবনমান উন্নয়নের জন্য ফ্যাক্টরিতে মাইক্রো ক্রেডিট সিস্টেম চালু করব। সেটা কিভাবে হবে? আমরা বলছি যে আমাদের এখানে যারা কাজ করবে তারা এখান থেকে 4টা সেগমেন্টে তারা আমাদের ফ্যাক্টরি থেকে তারা লোন নিতে পারবে। 4টা সেগমেন্ট কোনটা? হাউজিংয়ের জন্য তারা লোন নিতে পারবে, তারা লোন নিতে পারবে হচ্ছে গিয়ে আপনার স্যানিটেশনের জন্য, তারা লোন নিতে পারবে আপনার এডুকেশনের জন্য, তারা লোন নিতে পারবে ফর হেলথের জন্য। আচ্ছা, এই 4টা সেগমেন্টে তারা লোন নেবে আমাদের কাছ থেকে, এবং লোনের পার্সেন্টেজ হবে হলো গিয়ে 5 to 7%। বাট আমরা এর সাথে আরও কিছু সোশ্যাল ইন্ডিকেটর যোগ করছি। আচ্ছা, সোশ্যাল ইন্ডিকেটরগুলো কি? যদি কারো বাড়িতে একটি সবজির বাগান থাকে তাহলে সে 1 পয়েন্ট পাবে। আচ্ছা, তার যদি স্কুলে যাওয়ার মতো ছেলে মেয়ে থাকে তাহলে সে স্কুলে যদি তাকে পাঠায় তাহলে সে আরেকটা পয়েন্ট পাবে। সে যদি আপনার তার যদি হাঁস মুরগি পালন করার যদি থাকে, সে করে, তাহলে সে আরেকটা পয়েন্ট পাবে। সে যদি গরু ছাগল তার থাকে সে লালন পালন করে, তাহলে সে আরেকটা পয়েন্ট পাবে। তার যদি পরিচ্ছন্নতা রেকর্ড ভালো হয় তাহলে একটা পয়েন্ট পাবে সে। তারপরে একেবারে গ্রামীণ প্রেক্ষাপটকে মাথায় রেখে সোশ্যাল ইন্ডিকেটরগুলো সেরকম। এটার বিস্তারিত আপনার কাছে শুনবো, খুব ইন্টারেস্টিং, জানার আছে অনেক, এবং দর্শকটাও নিশ্চয়ই খুশি হবে। আমি আমাদের সাথে যে যুক্ত আছেন মিস সামান্থা কোহেন, তার সাথে কথা বলে আবার আসছি। Hello, Ms. Samantha Quinn. We are happy and glad that you joined with us. We want to know about your journey and the factor women empowerment is very important while we develop a country. So we want to know your journey and how you are working, as you are working with the Commonwealth and investment sector. So we would appreciate you to tell about your journey. Thank you very much. Yes, I have been working for many years with Commonwealth countries in the trade and investment sector, but also I do a lot of work with young women entrepreneurs through the Queen's Commonwealth Trust. And also I have been a mentor and a judge for many years in a scheme in the UK called Women of the Future, which is designed to encourage women under 30 to develop their skills so that they can achieve positions of power when they develop their careers. And I think, it's important for women. You've talked about Bangladesh being a developing country and how you need to, it's very important for countries when they develop to empower women, because I think economic empowerment of women is a fantastic indicator of a success of a country. And I think, as we know, women often manage the
financial aspects of a household. Women are raising children, and it's important for women not to be isolated and to have the means to create their own futures. And I think that one of the things that is enabling this to happen in developing countries is technology. Women are no longer isolated. They can run businesses. There's microfinance available. They can tap into courses online. They can educate themselves, and they can also run businesses online, which means they don't have to leave the family to work to the degree that they used to have to, in even 10 years ago. So I think things are improving. But, in the United Kingdom, we don't have all the answers either. I mean, I think we are still here in a developed country. We are trying to make sure that women have equal pay with men. There's still a huge disparity in the salaries of men and women. And it is improving, and we have more women at the highest level running companies, FTSE 100 companies, but we still have a long way to go. And I think that, whether you are a developed country or developing, it's something that all governments need to invest in women, because I think that, women do need to be supported on the journey, because they're also raising families and looking after elderly parents in many cases. So they have a lot of challenges. But it's also very well documented that businesses, particularly small businesses run by women, are very successful. Women have a lot of skills, and I think that it's important that we continue to invest in women as countries, and that will result in greater economic productivity. Excellent. As you are working with the Commonwealth countries and you have explained that government must invest on women, can you please suggest, if you consider Bangladesh as a model, what are the aspects and suggestions that you want to give? Well, I think that the government of Bangladesh has done a very good job from everything that I've read. I think you have an outstanding leader in Sheikh Hasina. I think, as a woman, she has already done a lot for women to give them the tools and the means to develop themselves. And so I think that Bangladesh is a very good model. And, that should be continued because I think other countries can learn from what Sheikh Hasina has done in Bangladesh by empowering women. I think one of the most important things that the government could continue to invest in is education. I think educating women is incredibly important to make sure that they finish school and that they don't drop, particularly in rural areas where there's a lot of pressure for women, to only have a couple of years of schooling, not to finish school. I think if it can be, made compulsory that all women, finish school supported by the government, that they have as full an education as possible, and then go on to tertiary education. Because I think, as I was saying, it is now more possible to offer online courses so that women don't have to travel, don't have to leave the home or leave their village to be educated. But education is the key to economic prosperity, and women, need to be a part of that. They need to have the same access to education as men. Exactly. And to fulfill the efficiency of this education, Bangladesh government is giving free books in every year. So this has been a very wonderful way they are proceeding. Thank you very much. We'll be coming back to you to get more ideas from you. Back to the studio. যে বিষয়ে উনি বলছিলেন যে নারীদের শিক্ষার ব্যাপারটা খুব গুরুত্ব দেওয়া উচিত, কারণ যখনই সে শিক্ষিত হবে তখনই তার পথটা কিন্তু সে তৈরি করে নিতে পারবে, ক্যারিয়ারে কোন দিকে আগালে ভালো হয় এবং আর্নিং সোর্সেসগুলো কীভাবে সে আসলে নিজের কাজে লাগিয়ে নিজের আর্নিং সোর্স তৈরি করবে। আপনার কাছে একটু শুনবো যে মডেলটা নিয়ে আপনি বলছিলেন এবং গ্রাম হবে শহর, এই চমৎকার উদ্যোগ বাংলাদেশ সরকার নিয়েছে, না জানার কথাগুলো আপনার কাছ থেকে জানবো। দেখেন, আপনি যদি আমাদের গ্রামগুলোতে ফ্রিকুয়েন্টলি যান কিংবা ভিজিট করেন, আপনি বুঝতে পারবেন যে আমাদের গ্রামীণ সমাজে কি বলে মহিলাদের এম্পাওয়ার্ড করার ক্ষেত্রে কী কী প্রতিবন্ধকতা রয়ে গেছে। তো অফকোর্স এডুকেশন ইজ মাস্ট,
এডুকেশন ইজ মাস্ট। কিন্তু আজকেও দুঃখজনক ব্যাপার হচ্ছে যে আজকের দিনেও আপনি দেখবেন যে আমাদের গ্রামে বাল্যবিবাহ হয়। তো আপনার এটা কেন হয়? হচ্ছে সচেতনতার অভাবে। আমরা কিন্তু আমাদের মডিউলটাতে এই কথাই বলছি যে আমরা কি করছি, আমরা গ্রামে গ্রামে আমাদের সোশ্যাল যে কোঅপারেটিভ তৈরি করার জন্য আমাদের টিম যাবে। আমাদের যেখানেই ফ্যাক্টরি হবে সেখানেই আমাদের টিম যাবে এবং এই যে এই আমাদের টিম কী করবে, কোঅপারেটিভ তৈরি করবে এবং কোঅপারেটিভ তৈরি করে আমাদের সাথে যারা যুক্ত থাকবে, যে মহিলারা যুক্ত থাকবে, তাদেরকে কি প্রতিনিয়তই আপনার বিভিন্ন ধরনের ট্রেনিংয়ের মাধ্যমে তাদেরকে অ্যাওয়ার করা হবে, তাদেরকে একজন কীভাবে একজন সচেতন নাগরিক হিসেবে গড়ে তোলা যায় সেটা নিয়ে অ্যাওয়ার করা হবে, তো তাকে প্রশিক্ষণ দেওয়া হবে। প্রতিনিয়ত সমাজে তার বিহেভিয়ার কী ধরনের হবে এটা নিয়ে শিক্ষা দেওয়া হবে। তারপরে হচ্ছে গিয়ে আপনার কাজের ক্ষেত্রে তার বিহেভিয়ার কী হবে এগুলো নিয়ে শিক্ষা দেওয়া হবে। আমরা কিন্তু কিছুক্ষণ আগে বলছিলাম যে সোশ্যাল ইন্ডিকেটরের কথা। এই সোশ্যাল ইন্ডিকেটরগুলো আমরা যে দিচ্ছি শুধু দেওয়ার জন্য দিচ্ছি না, এই সোশ্যাল ইন্ডিকেটরগুলো যাতে করে তারা পালন করে, এ কারণে আমরা কিছু ফ্যাসিলিটির সামনে তাদেরকে তুলে ধরেছি। যেমন ধরো আমরা বলছি যে আমাদের ফ্যাক্টরিগুলো থেকে তারা মাইক্রো ক্রেডিট নিতে পারবে। মাইক্রো ক্রেডিটের কিছু সিস্টেম আছে, যে আপনি ধরেন একজন ওয়ার্কার, সে হয়তো তার স্যালারি যা পায় তার 4 গুণ পাবে নর্মালি, কিন্তু সে যদি ইন্ডিকেটরগুলোকে ফুলফিল করতে পারে তাহলে সে আপ টু 10 টাইমস পর্যন্ত সে লোন নিতে পারবে। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে আপনার নর্মাল কোর্সে যার ইন্টারেস্ট রেট হবে পার অ্যানাম লেটস সে 7%, তার ক্ষেত্রে 2% হবে। তার মানে কি? তার মানে আমরা উদ্বুদ্ধ করছি যে হ্যাঁ, তুমি সমাজের এই কাজগুলো থেকে সমাজের এই কাজগুলো তুমি করো, এই কাজগুলো করো না। আপনি কিছুক্ষণ আগে যে কথাটা বলতেছিলাম, আমরা উন্নয়নশীল দেশে পরিণত হয়েছি, কিন্তু উন্নয়নশীল দেশ থেকে আমরা যে লেভেলে আছি, উন্নয়নশীল দেশের আমাদের যে ডেভেলপমেন্টের আমরা হায়েস্ট লেভেলে আছি, কিন্তু এই লেভেল থেকে পরবর্তী লেভেলে যদি আমরা যেতে চাই তাহলে আমাদের প্রথম দরকার হচ্ছে গিয়ে আমাদের সমাজের ভেতরে আমাদেরকে এই উন্নত দেশের উপযোগী মানুষ হিসেবে গড়ে ওঠা। তো উন্নত দেশের মানুষ হিসেবে গড়ে ওঠার জন্য যে ইনিশিয়েটিভগুলো গভর্নমেন্ট বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ইনিশিয়েটিভ নিয়েছে, কিন্তু আমি মনে করি যে আমাদের গ্রামে এখনও প্রচুর কাজ করতে হবে এবং মহিলাদেরকে অনেক বেশি আপনার কি বলে এই কমন সেন্স ওরিয়েন্টেড বলেন কিংবা আপনার কাজ ওরিয়েন্টেড বলেন কিংবা সামাজিক জেস্চার ওরিয়েন্টেড বলেন, অর্থাৎ সমাজ কাঠামোর মধ্যে আপনি যদি একজন মহিলাকে আপনি উন্নত করতে পারেন, এম্পাওয়ার করতে পারেন, তাহলে যে জিনিসটা হবে যে পরবর্তী প্রজন্ম, তার থেকে যে প্রজন্ম আসবে সে প্রজন্ম অটোমেটিক্যালি উন্নত বিশ্বের উপযোগী হিসেবে গড়ে উঠবে। জি, যে বিষয়টা আপনি বলছিলেন যে রুরাল ডেভেলপমেন্ট এবং রুরাল ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের জন্য যে মডিউলটা নিয়ে কথা বলছি, খুব সুন্দরভাবে পয়েন্টসগুলো বলা আছে এবং সোশ্যাল ইন্ডিকেটরগুলো একদম ক্লিয়ারলি মেনশন করে দেওয়া আছে কীভাবে পয়েন্টস ডিস্ট্রিবিউশন হবে। কিন্তু এই পাইলট প্রজেক্ট কোথাও চালু হয়েছে কিনা, কি পর্যায়ে রয়েছে, ইনফ্রাস্ট্রাকচারের জন্য ডেভেলপ করার জন্য আসলে কোন কোন এলাকাকে আপনি বেছে নিয়েছেন, এই বিষয়গুলো একটু জানবো। আমরা অলরেডি কাজ শুরু করে দিয়েছি। আপনার হয়তো ইনশাআল্লাহ আগামী মার্চের মধ্যে এটা ভিজিবল হয়ে যাবে। আমরা জামালপুর জেলার ইসলামপুরকে একটা পাইলট এরিয়া হিসেবে নিয়েছি। আচ্ছা। এবং ওখানে আমরা 3টে ইউনিয়নে 3টা ফ্যাক্টরি করছি এবং ইতিমধ্যে আমরা আমাদের যে ট্রেনিং মডিউলটা কী হবে, একটা গাইডলাইন আমরা তৈরি করছি। তারপর আমরা ইতিমধ্যে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের সাথে কথা বলেছি যে কিভাবে আমরা এই প্রজেক্টটাকে এগিয়ে নিয়ে যেতে পারি। কারণ আমরা তো ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করতে পারি, আমরা মডিউল ডেভেলপ করতে পারি, কিন্তু কাজটাকে তো নিয়ে আসতে হবে। বাস্তবায়ন করতে গেলে আমাকে কাজ নিয়ে আসতে হবে। তো ওই কাজটা যাতে আমি আনতে পারি, সেই ক্ষেত্রে যেন সোশ্যাল কমপ্লায়েন্স কোনো বাধা না হয়, এই কারণে আমরা বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাগুলোর সাথে যোগাযোগ শুরু করে দিয়েছি। আমি গত মাসে 12 তারিখে আমরা লন্ডনে একটা প্রোগ্রামে SMR একটা ওরিয়েন্টেশন প্রোগ্রামে ছিলাম। তো ওখানে আমার সাথে মিস সামান্তার কথা হয়েছে, তো আমি তার সাথেও কথা বলেছি, তাদেরকেও আমাদের উদ্যোগটা সম্পর্কে জানিয়েছি, ইনিশিয়ালি তাদেরকে জানিয়েছি। এখন আমরা যেহেতু পাইলট শুরু করেছি, পাইলটটা বাস্তবায়ন হওয়ার সাথে সাথেই
আমরা হয়তো ওনাদেরকে অ্যাপ্রোচ করব আসার জন্য। পাশাপাশি আমাদের দেশের যে সরকারি বিভিন্ন সংস্থাগুলো আছে, বিশেষ করে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল যে এসডিজি, তাদেরকে আমরা ইনভাইট করব যে তাদের আমাদের প্রকল্প এলাকাগুলো দেখার জন্য। আমরা এই 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 মডিউলগুলো, আমরা মনে করি যে এই মডিউলগুলো যদি বাস্তবায়ন করা যায় তাহলে সমাজের ভেতরে একটি বড় রকমের ভূমিকম্প তৈরি করবে, একটা তৈরি করবে। পাশাপাশি আরেকটি বিষয় আমি বলতে চাই, যেটি হচ্ছে আপনি জানেন যে মূল্যস্ফীতির ফলে হ্যাঁ এক সময় দেখা গেছে যে আজকে থেকে 1 বছর আগেও যে ফ্যামিলিতে একজন 30,000 টাকা মাসে ইনকাম করতো, তার 30,000 টাকা দিয়ে তার মাস চলে যেত। কিন্তু এখন আর 30,000 টাকা দিয়ে কিন্তু সে মাস চালাতে পারছে না, তার 18 দিন 19 দিন পরে কিন্তু তাকে গিয়ে লোন করতে হচ্ছে। তো এখন এই যে আনইউজড যে লেবার, অর্থাৎ একটা ফ্যামিলিতে একজন ইনকাম করে আর 5 জন বসে বসে খায়, এখান থেকে অন্তত 2-1জনকে যদি আমরা এই কাজের মধ্যে নিয়ে আসতে পারি এবং তারা যদি তাদের ফ্যামিলিতে আপনার ফিনান্সিয়ালি কন্ট্রিবিউট করতে পারে, তাহলে যে জিনিসটা হবে যে আপনার এই যে মূল্যস্ফীতির ফলে জীবনমানের যে অবমানন, এটা থাকবে না। তখন সেক্ষেত্রে আপনি দেখবেন সমাজের মধ্যেও, আমাদের সমাজেও একটা স্থিতিশীল পরিবেশ বজায় থাকবে। বর্তমানে জামালপুরের ইসলামপুর এলাকায় ডেভেলপমেন্টের কথা বলছিলেন যে তিনটা ইন্ডাস্ট্রির তৈরির মাধ্যমে এই মডিউলটা বাস্তবায়ন চেষ্টা শুরু করেছি আমরা। আচ্ছা, আপনার কাছে আমি আবার আসবো। কামিং ব্যাক টু মিস সামান্থা কোহেন, উই ওয়ার টকিং অ্যাবাউট রুরাল ডেভেলপমেন্ট, রুরাল ইন্ডাস্ট্রিয়ালাইজেশন অ্যান্ড ওমেন এম্পাওয়ারমেন্ট, and very importantly, when women earn their own money, they can contribute to the family and finally contribute to the economic development of a country. How do you support the Commonwealth countries as you are working with women, and how do you support these women to empower themselves? Yes, I mean, I think that it varies from country to country, but I think there are some common themes. And I think that one of the challenges that we find is supporting women not, to, as we have talked about, educate themselves and to give them the tools to be able to earn their own money and make a contribution and to, develop businesses and become economically independent. But one of the challenges is that, women have to overcome many things on the journey, and one of the big challenges is mental health, and that's been one of the areas that we have also been working with. And I've been working with Zilla Hussein to set up an initiative called Supporting Mental Resilience, which will be launched in Bangladesh as well, and that is giving women the tools to strengthen their own mental health, because they need to be strong for this journey. And sometimes, they have many challenges in the home, and it's important that women have people to talk to. And I think this is where mentoring schemes come into play as well, because in the United Kingdom we have a lot of formal networking opportunities for women so that they can find mentors to talk about their problems, their challenges, mental health, as I said. And, this is really important as well, because women need to feel supported on this journey. So there are, the formal education, the upskilling, as we say, but also the emotional journey, because I think, culturally it's different in each Commonwealth country. Some Commonwealth countries are very open to women being in the workforce and educating themselves and playing a more major role. Other countries are still developing in that sense, and it's more challenging for women to work outside the home. So I think, there are lots of elements and components on this journey, and I think mental health and giving women the strength, the emotional strength to develop themselves is also very important. Thank you for sharing. We will also ask you how you are planning about Bangladesh. You already told about the mental health development. বিরতির পর আবারও স্বাগত। আমরা কথা বলছিলাম একটা চমৎকার মডিউল নিয়ে, যেটা গ্রাম বাংলাকে ডেভেলপ করবে এবং আমাদের এই রুরাল সেক্টরটা, যেটা গ্রাম সেটাকে শহর করবার একটা চমৎকার প্রসেসের কথা শুনছিলাম। একটু শুনবো যে
আপনি বলেছেন যে ইতিমধ্যে পাইলট প্রজেক্ট চালু হবার জন্য আপনারা কাজ করছেন, মার্চের মধ্যে একটা আমরা দেখতে পারবো, দৃশ্যমান হবে বিষয়টি, এবং বলেছেন যে কার্যকরী করবার ক্ষেত্রে অনেক সহযোগিতা দরকার হয়। কী ধরনের সহযোগিতা দরকার হয়, সরকার কিভাবে সাপোর্ট করতে পারে, এবং ইন্টারন্যাশনালি বিভিন্ন সেক্টর থেকে আপনারা কীরকম সহযোগিতা চাচ্ছেন এবং কী রেসপন্স পাচ্ছেন, সেটা শুনবো। As we are lucky that Samantha is with us in online, and I had an opportunity to meet with her at the time of events, SMR events in 12th of December. Okay. I have been explain her our ideas, and I hope they liked our modules, and we, as what we are expecting from her, that is, though she is working in Commonwealth for development of business and the social social perspectives. So there is a lot of opportunities to do something from their side, especially as I told you, we can implement our module, we can create the facilities, but the things is, end of the day, we need to get the orders from different renowned top brands. So Commonwealth is a platform from there, from where they can arrange the events with the top brands, CEOs, top brands. Your planning is to like establish industries in the rural area where you can utilize that rural people to get connected in the industries, and you expect good brands giving you orders so that you can implement your modules there in rural areas, right? See, so that we are moving right now through the government industry, the government sowing process as industry to mobilize different villages. So what happens if we wanted to run the show? We need to get the orders from our buyers. Exactly. So Commonwealth, what I told, Commonwealth is a platform where they can introduce with the buyers and you, the producers. Yeah, they can invite. We can arrange the event, and they can invite the top brands, and we can explain them what exactly we are doing, how we are supporting our women in our rural areas, how we are supporting the mental বর্তমানে যে গ্রামীণ শিল্পায়নের কথা বলছি, এটা আসলে মেইনলি গার্মেন্টস সেক্টর কেন্দ্রিক, এই ইন্ডাস্ট্রিটাকে ঘিরেই এই মডিউলটা তৈরি করা হয়েছে। রাইট এট দ্য মোমেন্টস ইট ইজ অন গার্মেন্টস। অনেক ধন্যবাদ। আমি সামান্থার কাছে আবার যাচ্ছি। মিস সামান্থা, we were talking about how this module can be executed and how government and international platforms can support. I would like to know how you are planning to support our country as we are moving faster. Women are, last 20 years, Bangladesh has given a remarkable step in women empowerment, and now we need your support. I want to know what are the planning you have regarding this development in Bangladesh. Yes, well, I mean, we had a very good discussion in London at the event in Parliament where, I was listening to the proposal you have to support rural communities and women as new workforces, and you need, to use the Commonwealth to attract investment, because I think what we're looking at are social enterprises where business is also taking care of its workforce in a way that they probably haven't done before, and that means supporting women who are working in these industries. But COVID was, as we know, was very difficult for Bangladesh. Exactly. I think there were some very big challenges with some of the orders from Commonwealth countries, from the UK in particular, that were delayed because of COVID, which had a big impact on the workforce. And I think also the quantity of the orders have been reduced. Yes, that's an ongoing challenge. And I think that the Commonwealth is a great platform because the Commonwealth is 56 countries
and some very big countries, very big developed countries and developing countries that need what Bangladesh offers, which is a very high quality labour force and good quality work and a very safe environment to produce garments, for example. But I think where we can help you is to raise the profile of Bangladesh as well, and to really talk about what Bangladesh is offering as a country, so that those orders can come back in from big brands in the garment industry. Because I think that sometimes Bangladesh doesn't have the profile as countries like India have, which is obviously very dominant in these markets. And I think that Bangladesh is a jewel. I think that it has such huge potential. It's made great progress, and I think that these schemes that we've been talking about, where industry is coming to the rural areas, I think business people in the UK would be interested in that, and other Commonwealth countries. We need help in those areas where we are weak in portraying ourselves, showcasing ourselves, making the profiles and many other points that you know better than us. We expect your support in that area. Thank you for being with us. We are just near ending up the show, and thanks again giving your wonderful ideas and time. Thank you. It's been a great pleasure. I'm a huge fan of Bangladesh, and I wish you the best of luck, and we will do everything we can to help you. Thank you once again. আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে যদি সংক্ষেপে কিছু বলার থাকে। দেখেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত 14 বছর যাবৎ নিরলসভাবে কাজ করে যাচ্ছেন দেশের ওমেন এম্পাওয়ারমেন্টের জন্য, দেশের উন্নয়নের জন্য, এবং ওনার একটি স্বপ্ন হচ্ছে গ্রাম হবে শহর। তো সেই গ্রামকে শহরে রূপান্তর করার জন্য যে স্টেপ উনি অলরেডি নিয়েছেন। অলরেডি বাংলাদেশে আপনার একটা সময় ছিল যখন আপনার একটি উপজেলার মধ্যে বিভিন্ন ইউনিয়নের যাতায়াতের ক্ষেত্রে একদিন অর্ধেক দিন লেগে যেত। এখন কিন্তু সেই অবস্থাটা আর নাই। এখন উপজেলা সদর থেকে আপনার ইউনিয়ন পর্যায়ের যে কেন্দ্রগুলোতে যাওয়ার জন্য 10 থেকে 15 মিনিট দরকার হয়। আবার উপজেলা সদর থেকে রাজধানীতে আসার জন্য গ্রামীণ শিল্পায়নের ক্ষেত্রে সরকারের পাশাপাশি বেসরকারি মহলকেও এগিয়ে আসা ভীষণ জরুরি। আপনারা এগোচ্ছেন, আপনাদের সুন্দর মডিউলটি বাস্তবায়ন হোক এবং রুরাল ডেভেলপমেন্ট, রুরাল ইন্ডাস্ট্রিয়ালাইজেশনটা একদম এগিয়ে যাক, বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাক। ধন্যবাদ আপনাকে, সাথে থাকার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ দেখছেন এটিএন বিজনেস অ্যান্ড ফাইন্যান্স পাওয়ার্ড বাই ঢাকা ব্যাংক লিমিটেড। সাথে ছিলাম আমি শারমিন মিশু। দেখা হবে আগামী পর্বে। সে পর্যন্ত যে যেখানে আছেন সবাই খুব ভালো থাকুন, সুন্দর থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।